প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ হেলদি একটা নাস্তার রেসিপি। বাচ্চাদের টিফিন এবং বড়দের লাঞ্চে বা সকালে এই নাস্তাটা রাখা যায়। খুবই হেলদি একটা নাস্তা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো শুরুতে বলবো, ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। তো প্রথমে এখানে আমার লাগবে 2টা ডিম। এই নাস্তাটায় যতটা ডিম দিবেন ততই ভালো লাগবে, আর আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি নিয়ে নিলাম 2টা ডিম। তো এখানে আমি অ্যাড করব টেস্ট অনুযায়ী লবণ, আর এখানে অ্যাড করব পেঁয়াজ। তো পেঁয়াজ আমি দিয়েছি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়েছি। আর এখানে আমি এখন দিয়ে দিব ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু এই নাস্তাটার ডিমের যে সুন্দর একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা পাওয়া যাবে আর ভালো লাগবে খেতে। এখন ভালো করে ফেটিয়ে নেব। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো বন্ধুরা, কোনো রকম ভিডিওটা স্কিপ করবে না। এই নাস্তাটা আমি একদম সহজভাবে কিভাবে তৈরি করি, স্কিপ করলে সেটা মিস করবে। তো এখানে আমি অ্যাড করব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। এই নাস্তাটা সকালে, বিকেলে, সন্ধে এবং বাচ্চাদের টিফিনে, লাঞ্চে দিতে পারবেন। খুব হেলদি একটা নাস্তা রেসিপি। তো এখানে আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ কুচি করে কেটে দিয়ে দিলাম। আর আপনারা যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে কমিয়ে দিতে পারেন। তো এটাকে ফেটানো হয়ে গেছে, এখন আমি চলে যাব এই ডিমটা ভাজতে। তো প্রথমে আমি প্যানে দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ তেল। তো তেলটা দিয়ে এখন আমি দিয়ে দিব ডিমটা। তো ডিমগুলো দিয়ে আমি একদম ডিমগুলো ঝুরো ঝুরো করে ভেজে নেব। বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে তোমাদেরকে ধন্যবাদ দিতে মানে ভালো লাগবে আমার। তো এখানে একটু কালারের জন্য সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সুন্দর একটা কালারের জন্য। তো আমার কিন্তু অফ ক্যামেরা অনেকবার আমি নেড়ে ছেড়ে তারপর ভেজে নিয়েছি। এখন এটাকে নামিয়ে নেব, এই ডিমের পুরটাকে। তো নামিয়ে সাইডে রেখে দিলাম। এখন আমার এখানে লাগবে ময়দা। তো এখানে আমি নিব ময়দা এক এক কাপ পুরা। তো এখানে আমি দিয়ে দিলাম মানে 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল, দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। এখন আমি লবণ আর তেল দিয়ে ভালো করে ময়দার সাথে একটু মিক্স করে নেব। তারপর এখানে আমি দিব কুসুম গরম পানি। অবশ্যই একটু কুসুম কুসুম গরম পানি দিবেন, যে হাতে সহ্য হয়, মানে আপনার হাতে যেন পারফেক্ট মানে হয় ওটাই আর কি। তো আমি এখানে কিন্তু অল্প অল্প করে পানি অ্যাড করব। তো আমার কিন্তু ডোটা একদমই পারফেক্ট হয়ে গেছে। এখন ভালো করে মথে নেব ওই ডোটাকে। আমি কিন্তু আমার যতটুকু লাগবে ময়দা আমি ততটুকু নিয়েছি, আপনারা চাইলে আপনাদের বাড়িয়েও নিতে পারেন। তো এটাকে এখন একটা ফ্রিতে আমি তারপরে রুটি বেলে নেব, ছোট ছোট করে লেচি কেটে। এখানে আমি 3টা ছোট ছোট লেচি কেটে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখানে আমি কিন্তু অফ ক্যামেরায় বড় করে একটা রুটি তৈরি করে নিয়েছি। আর রুটির কতটা ভারী হবে, মোটা হবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেবো ডিমের পুরটা। আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি বন্ধুরা, তোমরা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারো। দেশ এবং দেশের বাইরে থেকে ভাইয়া অ্যান্ড আপুরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কথা বলতে বলতে কোথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি কিন্তু ডিমের পুরটা দিয়ে আমি একদম রুটিটার চারপাশে সুন্দর করে পানি দিয়ে দিলাম। এই পানিটা দেওয়ার কারণে এই নাস্তাটা যখন আমি করতে যাব তখন কিন্তু মানে সিল করা ভালো হবে, ছুটে যাবে না। তো এভাবে পানি দিয়ে ভাঁজ করে একটা রোল তৈরি করে নেব। তো দেখুন কতটা সহজ, মাত্র 10 মিনিট সময় লাগে এই হেলদি নাস্তাটা তৈরি করতে। আর ভিডিও দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছো বন্ধুরা, একটা লাইক করে দাও প্লিজ। তো এখানে কিন্তু আমি রোল করে তারপরে মুখটা আবারও পানি দিয়ে ভালো করে বন্ধ করে দিলাম। 2 সাইডে কিন্তু চেপে চেপে সুন্দর করে বন্ধ করে দিছি। এই নাস্তাটা যখন আমি ভাজতে যাব তখন যেন ছুটে না যায়, এই কারণে এই কাজটা আপনারা অবশ্যই করবেন। এখন যে রোলের বাড়তি অংশটা সেটা কেটে আমি সাইডে রেখে দেবো, পরে আরেকটা রুটি আমি তৈরি করে নেব, মানে এরকম রোল তৈরি করে নেব। তো দেখুন আমি কিন্তু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরও সাইডে কিন্তু আরেকটু চাপ দিয়ে দিতে হবে, কোনো রকম যেন এই ডিমের পুরটা না বেরিয়ে যায়। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তো দেখুন আমার কিন্তু 1 কাপ ময়দায় 3টা হয়েছে। এখন এটা চলে যাব সিদ্ধ করতে। তো চুলাতে আমি পানি বসিয়ে দিলাম। তো এই পানিতে আমি একটু দিয়ে দিব রেগুলার সাদা তেলটা। এই তেলটা দিলে যখন আমি এই নাস্তাটা সিদ্ধ করতে যাব তখন লেগে যাবে না, সুন্দরভাবে উঠে আসবে।
এই যে আমি একটা দিয়ে দিলাম, এখন বাকিগুলো দিয়ে দিব। বাকিগুলো দিয়ে আমি মাত্র 2 মিনিট সিদ্ধ করে নেব। আপনারা চাইলে সিদ্ধ নাও করতে পারেন, ডাইরেক্টলি তেলে ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি সিদ্ধ করে নিয়েছি, এই নাস্তাটা একটু সফট হবে তাই। তো এভাবে সিদ্ধ করে নেব। আমার ভিডিও দেখতে দেখতে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা একটু তোমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে ভিডিওটা। তোমাদের একটা লাইক, একটা শেয়ারে আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে। আর তোমাদের মানে আর কোন রেসিপি চাও অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদেরকে সেই রেসিপি করে দেখাতে পারবো। নতুন বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আর আমার পাশে থাকবে। তো আমার কিন্তু 2 থেকে 3 মিনিট এই নাস্তাটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন একটা জালি চামচের সাহায্যে পানি ঝরিয়ে নামিয়ে নেব। এটাকে মাত্র 2 মিনিটে আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিব, সেটা অফ ক্যামেরায় করে নিব। তো দেখো তুলে নিয়েছি সবগুলা। এখন চলে যাব আমি এটাকে ঠান্ডা করে ভাজতে। তো এই নাস্তাটা ভাজতে কিন্তু বেশি তেল লাগে না। তো এখানে কিন্তু আমি 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো সেই সিদ্ধ করা রোলগুলা। এই নাস্তাটার কী নাম দেবো সেটা আমি জানি না, তোমাদের কাছে জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখানে আমি কিন্তু দিয়ে দিব রোলগুলা। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে বন্ধুরা। আমি সবসময় তোমাদের মাঝে সহজ রেসিপি এবং সহজ করে ঘরোয়া উপকরণ দিয়ে সবসময় তোমাদের কাছে তুলে ধরি আমার রেসিপিগুলো। আমার কিচেনে যা থাকে আমি তাই দিয়ে রেসিপি করার চেষ্টা করি, তোমরা যে করতে পারো এই জন্য। তো এভাবে চেপে চেপে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে আসছে। তো আমার কিন্তু ভাজা শেষ, এটাকে তুলে নিব। বেশি একদম কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আরও একটা দিয়ে তারপর এভাবে ভেজে নামিয়ে নিয়েছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে। এখন একটা ছুরির সাহায্যে তারপরে আমি এটাকে পিস পিস করে নেব। দেখতে থাকো বন্ধুরা। তো আমি এভাবে কিন্তু ছুরি দিয়ে পিস পিস করে নিয়ে নিলাম। তো দেখো এভাবে তোমরা এই নাস্তাটা একবার হলেও বাসায় ট্রাই করবে, দেখবে কতটা ভালো লাগে। তো দেখুন ডিমে ভরপুর একটা নাস্তা। তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। উপর থেকে একটু সস দিয়ে তারপর পরিবেশন করে নিলাম। খেতে ভীষণ ভালো লেগেছে, আমার বাসার সবাই পছন্দ করেছে। তো সবাই আপনারাও বাসায় এইভাবে তৈরি করে